এভরিওয়ান, আজকে রান্না করছিলাম লোটে মাছের ঝুড়ো। প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার নুন, হলুদ আর আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। নুন দিতে গিয়ে দেখো নুনটা খুন্তির ওপরে পড়ে গেছিলো, কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম আর এক হাত দিয়ে আমি দিচ্ছিলাম, এই জন্য সমস্যা হচ্ছিল। আর মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এইভাবে। এবার মাছটাকে দিয়ে দিয়েছি। এই যে এটা এটা আমার খেতে সত্যি বলছি আমার মানে খুব একটা ভালো, এই মাছটা খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি আগে বাপের বাড়িতে খেতাম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে কখনো খাইনি, কিন্তু আমি আসার পরে এই মাছটা আনে, এখন আনে, ওরা খায়। এখন শ্বশুর, শুধু শাশুড়ি খায় না, বর খায়, শ্বশুরও খায়, আমার মেয়ে খায়, আমি খাই। আমার খুব ভালো লাগে মাছটা খেতে। আর মাছটা এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে মাছের গায়ে যায়। মশলাটা ভালোভাবে না মিশলে মাছটা খেতেও ভালো লাগবে না, কারণ মাছটা একটু নরম নরম হয় তো, এই জন্য অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো মাছটা কষাও হয়ে গেছে, জলটা অনেক শুকিয়ে এসেছে। এবার সামান্য জল দিয়ে দিলাম যাতে মাছটার গন্ধটা না আসে। এই যে জল দিয়ে দিয়েছি, এই মাছটা ভালোভাবে ফুটুক, তোমরা দেখতে থাকো। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু দেখো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, কারণ আমি নতুন তো, এই জন্য হয়তো আমার ভিডিও ভালো নাও লাগতে পারে। আর যেহেতু আমি এক হাতে রান্না করি আর এক হাত দিয়ে ক্যামেরাটা করি, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছে, মাছটা হয়ে গেছে প্রায়। মাছটা আর একটু ভাজা ভাজা হবে, কারণ একদম মানে নালা নালা হয়ে থাকলে খেতে আমার সত্যি ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। এবার দেখো, এই দেখো মাছটা একদম মানে বসা বসা হয়ে গেছে। আর এই যে আমি একটু মানে তোমাদেরকে দেখানোর জন্য টেস্ট করছিলাম। এই দেখো খুব সুন্দর, মানে তোমরা একবার আমার কথা শুনে এটা রান্না করে খাবে, খুব ভালো লাগবে, দারুণ।